ধন্যবাদ সবাইকে। বিশ্বের যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকল ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার এই পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো একটি সাধনা। সাধনা অনেকেই চেয়েছেন, অনেকেই সাধনার কথা বলেছেন। তো সেদিকে দৃষ্টি করে একটি অন্যতম সাধনা নিয়ে হাজির হলাম। যেহেতু শারদীয় দুর্গা পূজা সামনে চলে আসছে, বেশি সময় বাকি নেই, সেদিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে হাজির হলাম। এই যন্ত্রটি যদি আপনারা আমার বলা নিয়ম মতন কাজ করতে পারেন, আপনারা মহামায়া দেবী দুর্গা তার যে একটি শক্তি, পূর্ণ শক্তির অধিকারী আপনারা হতে পারবেন। এমনকি মায়ের কৃপায় আপনাদের যত সমস্যা যার যা আছে সব সমাধান হয়ে যাবে। আপনি এমন একটি শক্তির মালিক হয়ে যাবেন, আপনার দ্বারা অসাধ্যকে সাধন করা সম্ভব হবে। তো এই সাধনাটি আপনি কিভাবে করবেন, কিভাবে এই কাজটি করলে এই সফলতা আপনি পাবেন, সে বিষয়ে আলোচনা করব। ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন আপনাদের ঠক, আমার না। আমি সঠিক নিয়ম বলে দিলাম, আপনারা শুনলেন না। ভুল নিয়মে আপনারা কষ্ট করে কাজ করলেন, কোনো সফল আসেনি। আমার সমস্যা, আপনার সমস্যা। কিন্তু আপনি তখন মনে মনে বলবেন যে গুরুজি মন্ত্র দিয়েছে, মন্ত্র বা যন্ত্র দিয়েছে, তাতে কাজ হলো না। কাজ হয়েছে আপনার ভুল নিয়মের কারণে, সফলতা আসেনি। ভালো কিছু পেতে হলে একটু সময় দিতে হয়, ভালো কিছু শিখতে হলে, বুঝতে হলে সময় দিয়ে শিখতে হবে, বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে আমি মুহূর্তের ভিতরে সব কিছু জেনে ফেলবো, শিখে ফেলবো আর কাজ করব, হবে না। সেভাবে হয় না কখনো। এভাবে যদি হতো প্রত্যেকটা ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যেত। কষ্ট করে কেউ শ্মশানে, কেউ পাহাড়ে, কেউ গুহায়, এক একজন এক এক নির্জন স্থানে কঠোর পরিশ্রম করে কেউ সাধনা করতো না। ঠিক আছে? তো আপনাদেরকে আমরা দিছি এই যন্ত্রগুলি, মন্ত্র, সাধনা যেগুলো দিয়ে থাকি, খুব সহজে যেগুলো আপনারা করতে পারবেন সেগুলি আপনাদের দিয়ে থাকি। যেগুলিতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, সেগুলো আপনাদেরকে আমরা দিই না। আপনারা জানি সেগুলো আপনারা পারবেন না। সেগুলো যদি আপনাদেরকে একটা সাধনার কথা যদি সেভাবে বলি, একটা ভিডিও কত হয় জানেন? কমপক্ষে সর্বনিম্ন 1 ঘন্টা হয়ে যাবে একটা ভিডিও। সেই ভিডিও জীবনে আপনারা দেখবেন না, কোনোদিন দেখবেন না। 10 মিনিট একটা ভিডিও 15 মিনিট হয়ে গেলে বলেন গুরুজি এত বড় ভিডিও কেন হয়? তাই এগুলো কে দেখবেন? দেখবেন না। যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে আজকের এই মহামায়া মা দুর্গার এই সাধনাটি কিভাবে করবেন, এই সাধনাটি শুরু করবেন কখন, সাধনাটি যদি এখন থেকে আপনার প্রস্তুতি নিতে হবে। শারদীয় দুর্গাপূজার রাত্র থেকে এই কাজটি আপনার শুরু করতে হবে। তাই আগে আপনাদেরকে দিলাম, যদি যাদের করার ইচ্ছুক, যারা করবেন, অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন। খুব সহজেই সাধনাটি করতে পারবেন, কোনো কষ্ট নেই। তো আমি পাওয়ারফুল একটি যন্ত্রটি অবশ্যই ভিডিওতে আমি দিয়ে দেব। যন্ত্রটি ভিডিওতে দিয়ে দিব। তো যন্ত্রটি আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে? এরপরেই আমি নিয়ম বলে দিব, যে নিয়মটি কিভাবে এই যন্ত্রটি দিয়ে আপনারা
কাজ করবেন সেটি বলবো। আশা করি বুঝতে পেরেছেন আমার এই কথাগুলি। নিয়মটি মনোযোগ সহকারে শুনে নেন, কোন নিয়মে এই যন্ত্রটি দিয়ে আপনারা কাজ করবেন সেটি বলছি। এই যন্ত্রটি দুইভাবে প্রয়োগ করা যায়, দুইটা দিন। একটি হলো দুর্গাপূজার অষ্টমীর দিন আপনি এই যন্ত্রটি লিখতে পারেন, আবার বাসন্তী পূজার অষ্টমীর দিন এই যন্ত্রটি লিখতে পারেন। তো যন্ত্রটি দুর্গাপূজা অথবা বাসন্তী পূজার অষ্টমীর দিন আপনি অঙ্কন করবেন অষ্টগন্ধা কালি দিয়ে ভোজ্যপত্রে। তো ভোজ্যপত্রে খুব সুন্দর করে এই যন্ত্রটি অঙ্কন করবেন, অঙ্কন করে একটি ফ্রেমে যন্ত্রটি বাঁধিয়ে নেবেন। ভালোভাবে মনে রাখবেন, একটি ফ্রেমে যন্ত্রটি বাঁধিয়ে নেবেন। তারপরে ফ্রেমে বাঁধিয়ে নিয়েছেন, সেই ফ্রেমটি আপনার পূজার স্থলে রাখবেন বা আপনার আসনে রাখবেন বা আপনি পবিত্র পরিষ্কার একটি জায়গায় রাখবেন। সেখানে রেখে এই যন্ত্রটির যে পূজা অর্চনা সেটা করে নেবেন, ধূপ ধীপ দেখিয়ে নেবেন, খুব সুন্দরভাবে তাকে মান্যতা করবেন। এরপরে যে কাজটি করবেন, ছোট্ট একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। ছোট্ট মন্ত্রটি আমি বলে দিচ্ছি। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডই বিচ্ছে। এতটুকু ছিল এই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনাদের 108 বার পাঠ করতে হবে। তো এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করবেন। তো আপনারা ইচ্ছে করলে এই যন্ত্রটি রূপার পাদ বানিয়ে রূপার পাদে খোদাই করে নিতে পারেন বা তামার পাদে খোদাই করে নিতে পারেন। তো এই যন্ত্রটি অবশ্যই যখন আপনি প্রস্তুত করবেন আর এই যন্ত্রটির সাধনা শুরু করবেন, আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। অবশ্যই আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে এই সাধনাটি শুরু করবেন। প্রতিদিন এক মালা মন্ত্র জপ করবেন, যে মন্ত্রটি আমি ইতিপূর্বে মন্ত্রটি বলে দিয়েছি। এই মন্ত্রটি এক মালা পাঠ করবেন প্রতিদিন। আপনি যদি এই সাধনাটি ঠিকভাবে করতে পারেন, আপনি অবশ্যই ভগবতীর কৃপা আপনি লাভ করতে পারবেন, তার আশীর্বাদ আপনি পাবেন এবং আপনি অসাধ্যকে সাধন করার শক্তি আপনার ভিতরে মায়ের কৃপায় চলে আসবে, মায়ের সুনজরে আপনি চলে যাবেন। এই পাওয়ারফুল সাধনাটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন। এখন বলতে পারেন যে গুরুজি, এই যে সাধনাটি, এই সাধনাটি আমাদের কদিন করতে হবে, তাই না? বিভিন্ন প্রশ্ন আসে। অনেকের বিশ্বাস হবে না, অবিশ্বাস্য মনে হবে। তো অবিশ্বাস্য মনে হলে আমার কিছুই বলার থাকবে না। আপনারা চেয়েছেন, আপনাদের ভালো মনে করেই সামনে দুর্গাপূজা চলে আসছে, এই সাধনাটি আমি আপনাদের হাতে তুলে দিলাম। যাদের ভালো লাগবে তারা করবেন, সফলতা পাবেন। তন্ত্র জগতে চলতে হলে আপনার একটি শক্তির দরকার আছে। আপনার একটি শক্তি অবশ্যই লাগবে, খালি মুখে তন্ত্র জগৎ চলে না, তাই না? তো আপনার সেই একটি শক্তির প্রয়োজন আছে। আপনি যদি এই সাধনাটি আমার বলা যে নিয়মটি বলেছি, এই নিয়ম মতো যদি আপনি করেন, তো এখন বলতে পারেন যে এটা কয়দিন করতে হবে সাধনাটি, সে বিষয়টি অবশ্যই, এই কথাটি যদি আপনাদের জানার প্রয়োজন হয়, এই জিনিসটি যদি বোঝার প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি
যে আমাকে অফলাইনে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। তারপরও আপনারা বারবার আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করেন। আপনাদের নিষেধ করি, তারপরেও আমি অফলাইনে এত বারবার আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করলে আমি কোনো কমেন্টেরও রিপ্লাই দিতে পারবো না। আপনারা যদি এভাবে আমাকে ডিস্টার্ব করেন, আমি আপনাদেরকে বারবার নিষেধ করি। আপনারা এমন এমন সময়ে ফোনগুলি দিয়ে ডিস্টার্ব শুরু করেন যাতে আমার কাজের ব্যাঘাত ঘটে। এটা আপনারা করবেন না। আমি অনেককেই বলে থাকি যে আমি অনলাইনে কাজ করি না। আমি বলে থাকি আমার ভিডিওর মাঝে অনলাইনে আমি কাজ করি না। বারবার কেন আপনারা আমাকে ডিস্টার্ব করেন? অনলাইনে কাজ করে যারা ব্যবসায়ী তান্ত্রিক তারা, আমি অনলাইনে কাজ করি না। কেউ বলেন আসবো আমি আপনার কাছে কাজ করিয়ে নিব, কেউ বলেন এরকম সেরকম। এত কথা বলার সময় আমার নেই। আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিচ্ছি, আপনাদের কাজগুলি আপনারা নিজেরা করে নিন। আড়াল থেকে আমি কথা বলি না, আপনাদের সামনে এসে কথা বলি। আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি এক একজন এক একটা ফোন দেন, 1 মিনিট করে ফোন দিলে এই প্রতিনিয়ত অনেকগুলি ফোন চলে আসে। আমি তো একা মানুষ, আমি তো মানুষ, তাই না? তাহলে আপনারা যদি এত ডিস্টার্ব করেন আমি কিভাবে থাকি বলেন তো? তাই আমাকে একবারেই ডিস্টার্ব করবেন না কেউ অফলাইনে ফোন দিয়ে। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন, আমি সময় মতো রিপ্লাই দিব। যে যেটা চেয়েছেন অবশ্যই পাবেন, একটু সময় দিতে হবে। সময় দিলে আমি ধীরে ধীরে দিতে পারবো, সময় না দিলে আমি দিতে পারবো না। আজকে চেয়েছেন কালকে দিতে হবে, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনার আগে আরও কিছু চেয়েছে, সেরকম অনেক দর্শক, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্সরা অনেক জায়গায় আছেন, তারটা তো আগে দিতে হবে। তারপর আপনারটা যখন সিরিয়ালে আসবে তখন আমি দিব, কিন্তু দিব আমি আপনাদের সাথে কথা দিলাম। তো বন্ধুরা, যদি আমার কথাগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আপনি জিতবেন। কারণ আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমি যেভাবে বুঝিয়ে দিই এভাবে কেউ কোনো দিন ইউটিউবে কথা বলে বুঝিয়ে দিবেন আপনাদের। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।